বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফরএভার এসএসসি 1997 ফাউন্ডেশন নামে একটি সংগঠন আজকে এই নারায়ণপুর স্কুলে পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন। দর্শক, প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে তারা পুরস্কার তুলে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডস ফরএভার এসএসসি 97 ব্যাচ। দর্শক, আমরা একটু এই এসএসসি 97 ব্যাচের যারা এটাতে এই ফাউন্ডেশনে রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব যে ফাউন্ডেশন তারা কি করছে। পাশাপাশি এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছে, আমরা তার কাছ থেকেও আজকে এই উপহার সম্পর্কে কিছু কথা শুনবো। চলুন শুনে আসি। দর্শক, এখন আমরা কথা বলবো এই যে 97 ব্যাচ যা পরীক্ষার্থী যারা রয়েছে, সেই পরীক্ষার্থীদের সামান্যতম উপহার তুলে দিবেন এই পরীক্ষার শেষে। আমার সাথে রয়েছে নারায়ণপুর স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছে। গগনের আলোকে ধন্যবাদ। তো এখানে এই আয়োজনটি করেছে ফ্রেন্ডস ফরএভার এসএসসি 1997 ফাউন্ডেশন, গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানাই আমি নারায়ণপুর পল্লী উন্নয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এবং নারায়ণপুর 645 এসএসসি কেন্দ্রের কেন্দ্র সচিব হিসাবে। তো এই শিক্ষার্থীদের এই যে ক্ষুদ্র উপহার, আশা করি এই উপহার তারা অনেক ভালোভাবে নেবে এবং পরবর্তীতে এই সংস্থা আরও ভালো কিছু আমাদের জন্য উপহার দেবে। গুঠিয়া ইউনিয়নের জন্য তথা উজিরপুরের জন্য তারা আরও ভালো কিছু করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মোহাম্মদ জাহানাল আবদিন, গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। আমাদেরই 1997 সালের এসএসসি ব্যাচের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে একটা ফাউন্ডেশন করছে এবং ফাউন্ডেশনের উদ্যোগেই আমরা এই এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার্থীকেও আমরা একটা ক্ষুদ্র উপহার দিতেছি এবং আশা করি এই সকলেই এই উপহার সাদরে গ্রহণ করবে। ধন্যবাদ জানাই আমি ফ্রেন্ডস ফরএভার এসএসসি 1997 সালের যারা এই ফাউন্ডেশনে জড়িত রয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই বাচ্চাদেরকে তারা তাদের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তারা দিচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। দর্শক, আজকে আমরা এই ফ্রেন্ডস ফরএভার এসএসসি 97 অর্থাৎ 97 যে ব্যাচটি রয়েছে, সেই গুঠিয়া স্কুলের 97 ব্যাচের যারা বন্ধুরা রয়েছে তারা মিলে আজকে এই যে পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। আজকে সেই এসএসসি পরীক্ষার হলে এসে তারা এসএসসি পরীক্ষার্থীদের হাতে এই কিছু উপহার তুলে দিয়েছেন। আজকে আমরা কথা বলবো যারা এই উদ্যোগটি নিয়েছেন, অর্থাৎ ফ্রেন্ডস ফরএভার এসএসসি 1997 যারা উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোক্তাদের সাথে কথা বলবো এবং এরকম উদ্যোগ যত প্রতিটা স্কুলের ছাত্ররা নিয়ে থাকেন আমরা সেজন্য উদ্বুদ্ধ হব। আসসালামু আলাইকুম। আমরা গুঠিয়া 1997 এর পক্ষ থেকে আজকে মূলত আমাদের ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি, যেটা আমরা এই বছরের গত মাস থেকে শুরু করেছি। তো ফাউন্ডেশনের আমাদের মূল লক্ষ্যই হয়েছে যে আমরা একটা বড় আকার একটা ফাউন্ডেশন তৈরি করে যাতে আমরা মানুষের সেবায় কিছু নিয়োজিত করতে পারি। সেটা আজকের আমাদের এই ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ, অর্থাৎ প্রথম দিন ছিল আজকে, এবং সেটা স্কুল থেকে শুরু করেছে। আমরা স্কুলের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু করেছি। তো আমাদের এই ফাউন্ডেশনে আমরা এখন পর্যন্ত 30 জন বন্ধু বান্ধবী মিলে আছি। আমাদের যেহেতু আমরা আজকে থেকে 31 বছর আগের আমরা এই স্কুল থেকে বের হয়ে গেছি, এখন সবার সাথে ওরকম যোগাযোগ নেই। এই ভার্চুয়াল মিটিংয়ের সাহায্যে আমরা মোটামুটি 25 থেকে 30 জন একটা পরিবারের মতো একত্রিত হতে পেরেছি। এর মধ্যে দেখা গেছে যে একটা সেতু বন্ধন তৈরি করেছি। তো 30 জনই যে অ্যাক্টিভ আছে সেরকমও না, আমরা এখন মূলত 15 থেকে 16 জন অ্যাক্টিভ আছি। তা আমরা আশা করি আমাদের আরও যে মেম্বার্স আরও আছে, এরা এই আজকের যে আমরা এই যে দিনটা পালন করেছি, যদিও আমাদের উপহারটি অতি ক্ষুদ্র, তারপরও আমরা মনে করি এই ক্ষুদ্র থেকেই আমরা বৃহৎ কিছু করার চেষ্টা করব। এই ফাউন্ডেশনটি একটি ফাউন্ডার তৈরি করবে, অর্থাৎ যাদের বন্ধু বান্ধব যেখানে যারা রয়েছে জানা অজানা, তারা কিন্তু সবাই একটি সেতু বন্ধন তৈরি করবে, অর্থাৎ মেইল বন্ধন তৈরি করবে বলে আমরা বুঝতে পারছি বা আমরা জানতে পারলাম। বা একটি সংগঠন করতে হলে সেখানে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ থাকে হয়তোবা 2, 4, 10 জন। তারই মধ্যে একজনের সঙ্গে কথা বলবো, আমরা জানার চেষ্টা করব ফাউন্ডেশন সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান পলাশ, এসএসসি 97 গুঠিয়া স্কুল।
তো আমরা অনেকের সাথে অনেক বছর পর আমাদের দেখা সাক্ষাৎ ওইরকম হয় না, অনেকের সাথে খুব কম সংখ্যক বন্ধু বান্ধবের সাথে আমাদের সাথে যোগাযোগ ছিল। দেখলাম যে আমাদের অনেক বন্ধু বান্ধব এদিক সেদিক আছে, দেশে আছে, বিদেশে আছে। তো আমরা এটা প্রাথমিকভাবে উদ্যোগ নিয়ে আমরা প্রথমে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে কিছুদিন পরেই আমরা একটা রিউনিয়ন করলাম, সফলভাবে একটা রিউনিয়ন করলাম। পরে দেখলাম যে আমরা যারা আছি, দেশে আছি, বিদেশে আছি, আমরা অনেকে আমাদের চেয়ে অনেকে অনেক ভালো অবস্থানে আছে, অনেকে আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে। এই চিন্তা ভাবনা থেকে অনেকের উদ্যোগ নিয়ে আমরা চিন্তা করলাম আমরা একটা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের SSC 97-এর যারা একটু আমাদের চেয়ে একটু বা জীবন থেকে পিছিয়ে আছে তাদের জন্য কিছু করা। আমাদের প্রাথমিক উদ্যোগ এইটা হয়েছে আমাদের আনুষ্ঠানিক, আমাদের ফাউন্ডেশনের আনুষ্ঠানিকতা? না, আনুষ্ঠানিকতা এটা হয়েছে আনুষ্ঠানিকতা, কিন্তু আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো অনানুষ্ঠানিকভাবে কিছু আমাদের কার্যক্রম আছে। সেটা হয়েছে আমাদের চিন্তা ভাবনা আছে যে এটা হচ্ছে আমাদের একটা বন্ধু একটু খারাপ অবস্থা আছে বা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো, একটা মেয়ের বিয়ে দেবে, অথবা তার একটা ভালো স্টুডেন্ট আছে ডাক্তার ইঞ্জিনিয়ার, সে আর্থিকভাবে অর্থাৎ একে অপরকে সহযোগিতা হ্যাঁ সহযোগিতা আছে। আজকে আমাদের মনে হয় আমাদের গুঠিয়া স্কুলের প্রায় 100 বছর, প্রায় আর মনে হয় 4-5 বছর পরে আমাদের শতবর্ষ পূর্তি আছে, সেটা নিয়েও আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ হবে। তো আমাদের এতদিনের ধরেন 95 বছরের স্কুলে এখন পর্যন্ত কেউ ফাউন্ডেশনের কেউ চিন্তাও করে না, কাজও করে না। আমরা প্রাথমিকভাবে আমরা শুরু করলাম। এখন থেকে আমাদের স্কুলে অনেক বড় বড় লোকজন আছে, বড় বড় অবস্থানে আছে। আমরা আশা করব আমাদের দেখা দেখি আমাদের চেয়েও আরও ভবিষ্যতে যারা আছে, আমাদের চেয়ে যারা ভালো আছে, আর গুঠিয়া ইউনিয়ন তথা এই উজিরপুর ইউনিয়নের জন্য আরও কিছু কাজ করবে। আমরা উদ্যোগ নিলাম, আমরা প্রথম শুরু করলাম। ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমরা আমাদের মতো চেষ্টা করে সবাইকে নিয়ে আরো আমরা এই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ টিপু, 97 ব্যাচ, গুঠিয়া মহেশচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমি চাচ্ছি আমাদের এই গণমাধ্যমের মাধ্যমে যে আমাদের যারা বন্ধু ইনএক্টিভ আছে, যারা একটু আছে, তারা যাতে অ্যাক্টিভ থাকে, এটাই আমার কথা। দর্শক, সবাই বলে প্রবাসে যাব প্রবাসে, প্রবাসে গিয়ে করব নিজেকে প্রতিষ্ঠা। রাত্রি পোহায়নি, সূর্য ওঠেনি আকাশে, তবুও ছুটতে হচ্ছে প্রবাসের উদ্দেশ্যে। সবাই বলে প্রবাসে যাব প্রবাসে। দর্শক, আজকে আমরা একজনকে প্রবাসীকে পেয়েছি, এই 97 ব্যাচের ইটালি প্রবাসীকে পেয়েছি। আমরা একটু তার সঙ্গে কথা বলবো, আমরা জানার চেষ্টা করব ফাউন্ডেশন সম্পর্কে। ফ্রেন্ডস ফরএভার 1997 ফাউন্ডেশন গুঠিয়া MC হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা সাংবাদিক ভাইরা আছেন এখানে যারা উপস্থিত, আমার প্রিয় প্রধান শিক্ষক জয়নাল আবেদিন স্যার সহ যারা এখানে আছেন, সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে আমার সালাম ও নমস্কার গ্রহণ করবেন। আমরা আসলে আমাদের এই ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য, যারা হয়তো আমাদের চেয়ে একটু আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের চেয়ে একটু হয়তো খারাপ পর্যায়ে আছে, তাদের হয়তো এই ফাউন্ডেশনের মাধ্যমে কিছু আর্থিক সহযোগিতা করা, এবং এই যে যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো যারা বৃত্তি, যারা ভালো রেজাল্ট করবে তাদের আমরা হয়তো প্রতি বছর একটা বৃত্তির একটা উদ্যোগ নিয়েছি, কিছু বৃত্তি আমরা প্রদান করব। এবং আমি প্রথমে আমি যাদের কথা না বললেই নয়, প্রথমে আমরা এই একটা গ্রুপের মাধ্যমে আমরা প্রথম একটি গ্রুপ উপহার পেয়েছি। এই গ্রুপের মাধ্যমে আমাদের একটা রিউনিয়ন হয়েছে। রিউনিয়নের পরে আমাদের পরবর্তীতে আমরা যারা এই উদ্যোগ নিয়েছে একটা ফাউন্ডেশন করার, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। আসলে 29-30 বছর পরে তাদের জন্যই আমরা একটা গ্রুপ পেয়েছি, গ্রুপের পরে আমরা একটা ফাউন্ডেশন পেয়েছি এই ফাউন্ডেশনের মাধ্যমে। এবং প্রথম আমাদের এই ফাউন্ডেশনের আর আমি মনে করি এটাই মানে উদ্বোধনীয় দিন, প্রথম আমাদের কর্মসূচি কলম ও ফাইল বিতরণ। এবং আমি যারা এই ফাউন্ডেশন এবং এই গ্রুপ করেছেন তাদের কথা না বললেই নয়, যেরকম আল মামুন, পলাশ, মোক্তার, টিপু সহ যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় 97 ব্যাচ। আমাদের যে ফাউন্ডেশনের উদ্দেশ্য আজকে থেকে শুরু হলো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও কিছু করতে পারি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমরা মূলত আসছি গুঠিয়া স্কুল 97 ব্যাচের বন্ধুরা মিলে। এখানে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে 6টা স্কুলের সেন্টার এখানে, আমরা 97 ব্যাচ গুঠিয়া স্কুলের তরফ থেকে একটা কলম এবং একটা ফাইল তাদেরকে বিতরণ করার জন্য আমরা বন্ধু যারা বরিশালে বা আশেপাশে ছিলাম সবাই এখানে উপস্থিত আছি। আমরা ওই সংগঠনের পক্ষ থেকে আসছি। দর্শক, এখন আমরা কথা বলবো গুঠিয়া স্কুলের প্রাক্তন ছাত্র অর্থাৎ 84 ব্যাচ, তিনিও আজকে এই 97 ব্যাচের সঙ্গে এসে
তিনি উপস্থিত হয়েছেন। আমরা একটু তার কাছ থেকে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল হোসেন, 1984 সালের গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। এই ছোট ভাইদের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং এই উদ্যোগের সাথে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে এই যে ফ্রেন্ডস ফরএভার এসএসসি 1997 ফাউন্ডেশনের আয়োজনে এই যে উপহারগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো, এটি একটি সমাজের দৃষ্টান্তমূলক একটি শিক্ষা। আমরা আশা করব এ ধরনের যারা স্কুল শিক্ষার্থী রয়েছেন তাদের পাশে এসে দাঁড়াবেন নানান ধরনের ফাউন্ডেশন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।